शरणागतदीनार्थ परित्राणापरायणे हर्विषक्षे हरे देवी तारा माता वै नमोस्तुते। ओम जय जय मा तारा, जय गुरुगा। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक सन्ধ্যে ৬টার সময় সোমবার দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবারই যখন বলে গেছিলাম আগের সপ্তাহে আমি লাইভ ফোনিং অনুষ্ঠানে আসবো, কারণ ৩০শে ডিসেম্বর বকুল অমাবস্যা উপলক্ষে যে তারাপীঠে আমার রুদ্রচণ্ডী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে, তার জন্যই বারবার করে লাইভ ফোনিং অনুষ্ঠানে আসা। কারণ চণ্ডী দেবীর এই রুদ্রচণ্ডী যজ্ঞে যদি আপনি আসতে পারেন, থাকতে পারেন এবং আপনি বুঝতে পারবেন যে এই যজ্ঞের প্রভাব কী। কারণ আমার যে প্রতিটা যে যজ্ঞ, প্রতি অমাবস্যাতে যজ্ঞগুলো হয় আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন, সেখানে বিভিন্ন যজ্ঞের নাম থাকে। সেই যজ্ঞ অনুসারে কিন্তু মানুষের সমস্যার সমাধান করা হয়। এবারে যাদের কাজ রয়েছে প্রত্যেকেরই সেই নাম গোত্র লিখে তাদেরকে সকাল থেকে সেখানে থাকতে হবে এবং রাত্রি কতটা সময় লাগবে, প্রায় 2:30-3টে অবধি, মানে ভোর 2:30-3টে অবধি সেই কাজ কিন্তু চলবে। এইভাবে আমার যজ্ঞগুলো হয় বা আমার কাজগুলো হয়, হিসেব মতোভাবে 14 থেকে 15 ঘন্টা ধরে কাজগুলো হয়। একটু সময় বেশি লাগে আমার যজ্ঞে, কারণ প্রথমে কিছু কাজ রয়েছে, যেরকম সংস্কার থেকে আরম্ভ করে কালসর্প দোষের খণ্ডন থেকে আরম্ভ করে মাঙ্গলিক থেকে আরম্ভ করে বিভিন্ন যেগুলো কাজ রয়েছে সেগুলো আমরা অবশ্যই সেই যজ্ঞের মাধ্যমে তার আগে কিন্তু করি। এইভাবে আমাদের সিস্টেমটা আমরা এইভাবে নিয়ে চলি। তো আজকে যেটা সৌভাগ্যের পদপদ অনুষ্ঠানে প্রতিবারই আমি ভিন্ন রকমের টোটকা আপনাদের সামনে উপস্থাপন করি, বিভিন্ন রকমের টোটকা আপনাদের সামনে বহিঃপ্রকাশ ঘটাই এবং সেই টোটকার মাধ্যমে কিছু রেজাল্ট যখন আমার চেম্বারে আমার ক্লায়েন্টরা এসে বলে যে হ্যাঁ দাদা, এই টোটকা থেকে এই রেজাল্টটা কিন্তু কিছুটা হলেও পেয়েছি। আমি টোটকায় কোনোদিনও আজ পর্যন্ত বলিনি যে চ্যানেল ভিশনের পর্দায় যে টোটকায় আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন, কিন্তু একটা কথা আছে, যেই টোটকা আপনাকে দেবো, যে ছন্দের আকারে টোটকা, যে ছন্দপূর্ণ যে টোটকা আপনার জীবনের যাতে ছন্দগুলোকে ফিরিয়ে আনে। কারণ একটা মানুষের ব্যালেন্সের ওপর নির্ভর করে, কারণ প্রথমে তার শিক্ষা, তারপরে তার কর্ম, তারপরে তার সংসার, তারপরে তার বৃদ্ধা বয়স। যে এই সিস্টেমগুলো, এটা যদি কোনোটা দেখবেন ব্যালেন্স হারিয়ে যায়, ব্যালেন্স থেকে আপনি যদি চ্যুত হয়ে যান, পড়ে যান, সেখান থেকে আপনি উঠতে পারবেন না। সেই জন্য আপনাকে ব্যালেন্স আকারে চলতে হবে এবং এই টোটকাগুলো সামান্য আপনার দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য একটা রসদ যোগাবে। সেই টোটকার জন্যই আপনি সেই টোটকা যদি সঠিক নিয়মে অনুসারে করতে পারেন, সঠিক পথ পাবেন, সঠিক লক্ষ্য পাবেন। তো আজকের টোটকাটা আরেকটা ভিন্ন রকমের টোটকা। কারণ আমাদের অর্থ হয়তো ইনকাম হয়, দেখবেন প্রত্যেকের আমাদের অর্থ ইনকাম হচ্ছে, আমরা অর্থ ইনকাম করছি, কিন্তু দিনের শেষে বা মাসের শেষে সেই অর্থর একটা ঘাটতি দেখা যাচ্ছে। সেখানে আপনারাও ভাবছেন যে আমার সাথে মিলবে আপনাদের কথাটা, যে পকেটে আপনাদের 15 তারিখের পর দেখুন অর্থটা একটু কমতে আরম্ভ করে এবং টানাপোড়ন চলতে আরম্ভ করে। সেটা মুদিখানার দোকানে ধার হোক, আপনার জামা কাপড় দোকানে ধার হোক, টিউশনি মাস্টারের কাছে ধার হোক, এরকম জায়গাও কিন্তু সৃষ্টি হয়, সবার ক্ষেত্রে নয়। যারা মধ্যবিত্ত বা মানুষ তারা এই ব্যাপারটা বুঝতে পারছেন, কিন্তু আমাদের যে পয়সাটা আসছে কিন্তু স্টে হচ্ছে না। মানে বেশিরভাগ আমি দেখেছি আমার চেম্বারে এসছেন, বলছেন যে দাদা অর্থ খুব ব্যয় হচ্ছে, অর্থ আমি ধরে রাখতে পারছি না। এই অর্থ ধরে রাখার মোক্ষম ব্রহ্মাস্ত্র আজকে ছন্দের আকারে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। কি সেই টোটকা অবশ্যই বলবো, কারণ মানুষকে আগে যেরকম আয় করতে হবে, ব্যয়ও করতে হবে, সেরকম সঞ্চয় করতে হবে। সঞ্চয় যদি মানুষের না থাকে তাহলে কিন্তু মানুষ দুঃসময় সেই সঞ্চয়ের জায়গাটা, মানে যেটা সঞ্চয় করে রেখেছিল সেটা কিন্তু তখন তার কাজে লাগবে। যদি সঞ্চয় না থাকে মানুষ দেখবেন বড় কোনো বিপদের সময় মোকাবিলা করতে পারে না। তাই আজকের যে টোটকা অবশ্যই আপনার সঞ্চয়ের টোটকা। আজকের যে টোটকা অর্থ যে ব্যয় হচ্ছে তাকে আটকানোর টোটকা। টোটকার ক্যাপশনটা বলবো ছন্দের আকারে, সেই ক্যাপশন হচ্ছে রান্নাঘরে জ্বালালে পরে অর্থ অপচয় থাকবে না ঘরে। রান্নাঘরে জ্বালালে পরে অর্থের অপচয় থাকবে না ঘরে। তার মানে এমন একটা টোটকা আজকে দিলাম যে রান্নাঘর আপনার দরকার এই অর্থের অপচয়কে রোকার জন্য। কারণ আপনি দেখুন, আপনি সমস্ত জিনিস আপনার বেঁচে থাকার জন্য আপনার কিন্তু একটা রান্নাঘর দরকার। সেখানে আপনি নিজের বেঁচে থাকার জন্য আহারাদি প্রস্তুত করেন, করে সেখানে রান্নাবান্না করে আপনি সেখানে আহার খান। এটা আপনাদের দৈনন্দিন জীবনের ঘটনা। কিন্তু এই যে অর্থ, যেই টোটকাটা আজকে আমি বললাম, সেই টোটকায় আপনি কিন্তু অবশ্যই আপনার রান্নাঘরে
যদি এই কর্মটা করতে পারেন আপনি কিন্তু আপনার অর্থকে সঞ্চয় করতে পারবেন। কারণ অর্থ সঞ্চয় ছাড়া কিছু হয় না। কারণ অর্থ না থাকলে মানুষ এক পা চলতে পারে না। কারণ অর্থই সব। অর্থ ছাড়া মানুষ মানে যাকে বলে হতাশাগ্রস্ত হয়ে যায়। কারণ আমার চেম্বারে যতবার আমি দেখেছি যে যত মানুষ এসছে শুধু কিন্তু অর্থের জন্য, অর্থ না থাকার জন্য কিন্তু বারবার ছুটে এসেছে। এমনকি আমরা যে রেমেডিয়াল মেজারমেন্ট করি সেখানে এমন এমন জ্যোতিষ বন্ধু আছে যাদের এতটা অর্থের চাহিদা মানুষ পূরণ করতে পারে না। সবাই কিন্তু তাই নয়, কম অর্থেও কিন্তু কাজ করা যায়। যতটুকু না নিয়ে কাজ না করা ততটুকু নিয়েও কিন্তু কাজ করা যায়। মানুষ যদি আসে এক জ্যোতিষ বন্ধুর কাছে, যতটা জ্যোতিষ বন্ধু পারবে ততটুকু নিয়ে হয়তো কাজ করলে আমাদের কাজটা হয়ে যায়। এবং সে অর্থের যে সমস্যা নিয়ে যদি আসে তাকে কিন্তু অর্থের ওপর দিয়ে অর্থের বোঝা চাপিয়ে যায়, তাহলে কিন্তু সেই সমস্যা কিন্তু মেটে না। কারণ একটা জিনিস মনে রাখবেন যে অর্থ মানুষের জীবনে মানে সব কিছুর থেকে সব থেকে বেশি দরকার। অর্থ ছাড়া মানুষের অবলম্বন থাকে না। অর্থ ছাড়া মানুষকে মানুষ দেখে না। অর্থ ছাড়া আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনব না। অর্থ আপনার পকেটে থাকলে সবাই আপনার পেছন পেছন দৌড়াবে। যদি অর্থ পেছনে না থাকে কেউ আপনাকে দেখবে না। কেন বলুন তো দর্শক বন্ধু? অর্থই সব। অনেক সময় একটা কথা আছে আমাদের ঠাকুর রামকৃষ্ণের, ঠিক আছে, টাকা মাটি, মাটি টাকা, ঠিক আছে, টাকা ছাড়া পুরো মানুষই ফাঁকা। মানে আমি উনি ঠাকুর রামকৃষ্ণদেব, ঠিক আছে, ওনার স্মরণেই এই কথাটা বললাম। কারণ টাকা ছাড়া আমার ভাই বোন, আপনার ভাই বোন আপনাকে চিনবে না। আপনার কাছে টাকা থাকুক দেখুন পেছন পেছন দৌড়াতে আরম্ভ করবে। তাহলে আজকের যে টোটকাটা আপনার অর্থ সঞ্চয়ের টোটকা, আরেকবার ছন্দটা বলবো তারপরে ফোনটা নেবো। রান্নাঘরে জ্বালালে পরে অর্থের অপচয় থাকবে না ঘরে। কি করতে হবে অবশ্যই বলবো, তার আগে এক দর্শক বন্ধু আছে। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ আরেকবার রিপিট করবেন। 8/5। 8/5। হ্যাঁ, 8/5 1985। 1985। আচ্ছা, না টাইমটা বলবেন। টাইম সকাল 9টা। সকাল 9টা? হ্যাঁ। সকাল 9টা। অনুষ্ঠান দেখা হয় না এই প্রথম? না না, আমরা অনুষ্ঠান দেখি কিন্তু ফোন তো পাই না। আচ্ছা 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 আচ্ছা, কি করছেন এখন আপনি? কোন ছোটখাটো একটা কাজ করছি। কাজের কর্মের দিক দিয়ে ফার্স্ট কথা বলি, যেহেতু আপনার জন্মছকে আমি যা দেখতে পাচ্ছি, ফার্স্ট কথা হচ্ছে মেন হচ্ছে কর্মের দিকে আপনার কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। কর্মের জায়গায় চেঞ্জ হবে? চেঞ্জ হবে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছেন আপনি। কারণ কর্মের জায়গা মেন হচ্ছে আপনি যাদের বিশ্বাস করবেন তারা আপনাকে ঠকাবে। হ্যাঁ, এটা যাদের বুঝতে পারছি তারা আমার ঠকিয়ে চলে গেছে। এটা বলেছেন আমি 100%। তাহলে আমার প্রশ্ন, আমার উত্তর, আপনার চিন্তা ভাবনা সেটা কি মিলল? হ্যাঁ, মিলল। এ হচ্ছে মেন কথা হচ্ছে আপনার জন্মছকে যেটা দেখা যাচ্ছে সেটা গ্রহণ দোষ। ঠিক আছে, আপনি মানুষের জন্য করেও মরবেন, কিন্তু আপনি চেষ্টা করবেন, কিন্তু সেই চেষ্টা কিন্তু ফল পাবেন না, বারবার বাধা পাবেন। এবং কোনো ক্ষেত্রে আপনি যে টাকা কাউকে যদি ধার দেন বা কাউকে টাকা দিয়ে বিশ্বাস করে তাকে যদি টাকা দেন, সেই টাকা কিন্তু ফেরত পাবেন না। সেইটাই হচ্ছে। ঠিক আছে, কারণ এখানে হচ্ছে এক হচ্ছে গ্রহণ দোষ, দ্বিতীয় নম্বর আপনার কিন্তু গুপ্ত কিছু শত্রু আছে, সেটা আপনিও জানেন। হ্যাঁ হ্যাঁ। যারা পেছন পেছন আপনার একটু ভালো চললেই মানে বারবার বলছে ওরে বাবারে তোর ভালো চলছে, এরকম একটা ব্যাপার। ওই যে চোখ দেওয়া বা আপনার পেছনে পেছনে কুদৃষ্টি দেওয়ার পরে কিন্তু আপনার ব্যবসায়িক জায়গায় ডামাডোল শুরু হবে। ঠিক আছে, আপনার কি কোনো মনোহারির বিজনেস? হ্যাঁ, বিজনেস তো মোটামুটি ডাউন দেখছি আমি 2023-এর মাঝামাঝি সময় থেকে। জিনিসটা ডাউন আছে। 23-এর মাঝামাঝি সময় থেকে ডাউন যাচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলতে পারছি? ঠিক বলতে পারছি। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, ওই যেখানে আপনি দোকান সেখানকার একটু ধুলোটা নিয়ে আসতে হবে। যে কোনো কারো কাছে, আমার কাছে আসুন বা যার কাছে, আমার ব্যারাকপুরে চেম্বার আছে, বুধবার দিন আমার চেম্বার, যদি পারেন ওই ধুলোটা নিয়ে আসবেন এবং সশরীরে একবার যদি পারেন যোগাযোগ করবেন বা অন্য কোনো জ্যোতিষের সাথে যোগাযোগ করুন, এই জায়গাটা কেটে যাবে। আপনার গ্রহণ দোষটাকে কাটান এবং আপনার উপর গুপ্ত শত্রুর কিছু প্রতিক্রিয়া আছে সেটাকে কাটান। দুটো জিনিস আছে, কাটিয়ে দিলে মিরাকেলভাবে আপনার জায়গা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। যাই হোক, সমস্যা আছে, সমাধান আমরা করব, আপনারা শুধু আসবেন। এটা আসতে হবে, শুনলে
অনেকে শোনেন হয়তো, আমি বলছি না শোনে না কেউ, কিন্তু শোনার পর যখন প্রতিক্রিয়াটা দেয় অনেক দিন পর, মানে 2021 সালে সেই প্রোগ্রাম থেকে প্রতিক্রিয়া নিয়েছিল, তারপরে সব মিলে গেল, মেলার পর তার যখন এলো সে তখন শেষ হয়ে গেল। মানে সেখান থেকে আপনাকে জ্যোতিষ কেন, বড় বড় জ্যোতিষ হলেও সেই বাঁচাতে পারবে, কারণ একটা সময়ের বন্ডিংয়ের ব্যাপার থাকে। সেই বন্ডিংটা আমাদের সবাইকে সবসময় লক্ষ্য রাখতে হবে, সেই বন্ডিং অনুসারে আমাদের চলতে হবে, সময়কে গুরুত্ব দিয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আপনি সঠিক পথে যেতে পারবেন এবং আপনার লক্ষ্য অবশ্যই পূর্ণ হবে। একজন আছে, অবশ্যই কথা বলবো, এবং কথা বলার পর অবশ্যই আজকের যে ক্যাপশন, যে রান্নাঘরে জ্বালালে পরে অর্থের অপচয় থাকবে না ঘরে, অবশ্যই বলবো। তার আগে দর্শক বন্ধু, জয় মাতারা। কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে বলছি। একটু জোরে বলবেন। বলছি ডেট অফ বার্থ হচ্ছে 22 মার্চ 1996। 22 মার্চ, মার্চ, হ্যাঁ, 22 মার্চ 1996। পাঁচ পাঁচ ও 22/5/5, হ্যাঁ, হ্যাঁ, 22/5/1996। আচ্ছা, টাইমটা কত? 50, সন্ধ্যে 6:50। সন্ধে 6:50। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুরে বাড়ি। 6টা অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? হ্যাঁ, দেখি। দেখেন, হ্যাঁ সেরমভাবে দেখেন না নাকি? হ্যাঁ, সেরকম ভাবে কাজের চাপ, আচ্ছা, আচ্ছা। দেখা হয় না, দেখি মাঝে মাঝে সময়। ফার্স্ট কথা বলি যে আপনার জন্মছকে যেটা আছে আমি দেখতে পাচ্ছি, কি করছেন এখন আপনি? প্রাইভেট কোম্পানিতে জব করছি। প্রাইভেট কোম্পানিতে জব করছেন, কিন্তু জবের দিক দিয়ে আমি খুব স্যাটিসফাইড জায়গা দেখতে পাচ্ছি না। জবের দিক দিয়ে আপনি যতটা খাটছেন বা যতটা আপনি চাইছেন সেইভাবে আপনার জায়গাগুলো পূরণ হয় না কোনো দিন। ঠিক বলছি না ভুল বলছি? মোটামুটি। না ঠিক না ভুল, মোটামুটি বলে তো কোনো কথা হয় না। যে আপনার যে এক্সপেকটেশন, মানে এক্সপেক্টটা করেন, সেই এক্সপেক্টটা আমরা সবসময় সঠিকভাবে পূর্ণ হয় না, ওই রকমই আর কি। ঠিক আছে? কোনো এবং এরকম প্রবলেম নেই, মাঝে সাঝে প্রবলেম হয়। ঠিক আছে, এবার মেন কথা হচ্ছে আপনার এখানে দেয়া দেখা যাচ্ছে, এক হচ্ছে আপনার জন্মছকে দেখা যাচ্ছে শ্রাপিত দোষ। শ্রাপিত দোষের কারণে আমি বললাম যে অনেক ক্ষেত্রে সমস্যা হবে, বিশেষ ক্ষেত্রে সম্পর্কর জায়গায়, সম্পর্ক জায়গায় কিন্তু সমস্যা আসবে। কেমন আছে সম্পর্ক? মানে অফিসে, অফিসে তো না, লাভ রিলেশনের কোনো সম্পর্ক আপনার কেমন আছে? না, লাভ রিলেশনের কোনো সম্পর্ক নেই। সেই সম্পর্ক আসলে কিন্তু সেই সম্পর্ক খুব ভালো থাকবে না, ঠিক আছে? কারণ আপনার জন্মছকে দেখা যাচ্ছে এক হচ্ছে শ্রাপিত দোষ, দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বাদশ ঘরে মঙ্গল। ওই কারণেই বললাম সম্পর্কর জায়গায় যদি কোনো সময় আসে সেই সম্পর্ক কিন্তু থাকবে না, ঠিক আছে? ভুলবশত সেই সম্পর্ক কেটে যাবে, সেই সেই এবং বিবাহিত লাইফে কিন্তু অনেক সমস্যা এখানে দেখা যাচ্ছে এই মাঙ্গলিক দোষের জন্য, ঠিক আছে? মাঙ্গলিক দোষ আছে। হ্যাঁ, মাঙ্গলিক দোষ আছে। এবং হচ্ছে জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? এবং দাঁতের কিছু সমস্যা আসবে, এবং গলায় কিন্তু মাঝে মাঝে পেন হবে, গলায় কিন্তু ব্যথা এরকম ধরনের কিন্তু পেন হবে, না, দাঁতে আমার সমস্যা আছে। ঠিক আছে? এবং এগুলো সবই হবে, এগুলো যেগুলো বলছি সবই হবে। এবং বিশেষ করে আপনাকে যেগুলো সাবধান করলাম, ঠিক আছে, কিছু গাইনোকাল কিছু প্রবলেম আসবে, পেচ্ছাপ পায়খানা জাতীয় কিছু প্রবলেম আসবে, এবং বিশেষ করে হচ্ছে আপনার গলায় পেন বা গায়ে কোনো কালশিটে এরকম দাগ কিন্তু আসবে, মানে স্কিন ডিজিজ যেটাকে বলে। হ্যাঁ, স্কিন ডিজিজ আছে। তাহলে আমি মেলাতে পারছি? আছে। তাহলে যদি পারেন এই শ্রাপিত দোষকে খণ্ডন করুন। আর হচ্ছে মাঝে মাঝে কিন্তু পেটে ব্যথা হবে, মাঝে মাঝে আপনার পেটে ব্যথা হবে, আচ্ছা। হয় না? হয় না? না, হালকা 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 হয়, খুব একটা হয় না। ওটা বাড়বে, শ্রাপিত দোষ তো। শ্রাপিত দোষের এক হচ্ছে শ্রাপিত দোষ, তার সাথে হচ্ছে আপনার এখানে জন্মছকে হচ্ছে মাঙ্গলিক। এই দুটো জিনিসকে কাটালে কিন্তু আরও ভালো জায়গা আপনার জন্য ওয়েট করে আছে। কারণ আপনার গজকেশরী যোগ, বিপরীত রাজযোগ, পরাশরী রাজযোগ, এগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সরকারি চাকরি ট্রাই করুন, এই সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার ভালো যোগ আছে। আর পারলে এই শ্রাপিত দোষ এবং মাঙ্গলিককে কাটান, ঠিক আছে? আচ্ছা, আর বলছি স্যার, যে প্রাইভেট কোম্পানিতে জব করছি সেটাতে এখন এখন থাকতে পারবো তো, মানে কোম্পানি? শোনো, একটা কথা আমি বলি যে শ্রাপিত দোষ যেটা আছে না, শ্রাপিত দোষে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে। তুমি যতই বলো না কেন, কিছু 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 ক্ষেত্রে আপনি তোমার মন থেকে যে যে জিনিসগুলো তুমি স্মুথ চাইছো সেগুলো কিন্তু হচ্ছে না। স্মুথ চাইছো যে কিছু না কিছু একটা আটকে যাচ্ছে কোনো না কোনো জায়গায়, কাজ করছো কিন্তু এর থেকেও যে জায়গাটা যে স্মুথ থাকবে সেরকম কিন্তু স্মুথ নেই। আচ্ছা। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, স্মুথ একটু একটু তো কাজে বাধা আসছে। শোনো, একটু একটু থেকেই ছোট 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 থেকেই কিন্তু বড় হয়, ঠিক আছে? যদি পারো মেদিনীপুর চেম্বার আছে, অবশ্যই যোগাযোগ করো। আর যদি না পারো অন্য কোনো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করো। তো যাই হোক, একটু একটু থেকে বড় হয়, মানে সিন্ধু সিন্ধু, মানে বিন্দু বিন্দু থেকে সিন্ধু,
এটা বুঝতে হবে সবসময়, ঠিক আছে? একটু একটু করেই কিন্তু সব ক্ষেত্রেই বড় হয়, সেটাকে ভেবে নিতে হবে। রোগ কিন্তু অল্প অল্প করেই বাড়ে, এটা সবসময় ভাবতে হবে এবং দোষের খণ্ডন করাতে হবে। তো আজকে যে ক্যাপশনটা হচ্ছে আপনারা মঙ্গল শনিবার দিন কি করবেন, একটা মাটির প্রদীপ নিয়ে আসবেন, দুটো মাটির প্রদীপ নিয়ে আসবেন, এক সপ্তাহে দুটো মাটির প্রদীপ পোলতে নিয়ে আসবেন, এবং হচ্ছে দুটি কর্পূর নিয়ে আসবেন এবং দুটি লবঙ্গ নিয়ে আসবেন। এগুলো নিয়ে এসে রেখে দেবেন, সকালবেলা রেখে দেবেন। ঠিক রান্না বান্না সব শেষ হয়ে যাওয়ার পর রাত্রিবেলা রান্নাঘরে সব মোছামুছি আপনারা যেরকম করেন মা বোনেরা, মোছামুছি করার পর সেই প্রদীপটার মধ্যে সেই প্রদীপটা পোলতে দেবেন, পোলতে এবং হচ্ছে কর্পূরটা দিয়ে দেবেন, এবং তার সাথে হচ্ছে আপনি দুটি লবঙ্গ দিয়ে দেবেন। লবঙ্গ দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পর আপনি যেরকম শোয়ার মানে দরজা বন্ধ করে আপনি চলে যাবেন শুতে। এবার এইভাবে আপনি দুটি মঙ্গল এবং শনিবার এরকমভাবে এই সপ্তাহে দুদিন করে করুন। করার পর মোট হচ্ছে আপনি তিনটি সপ্তাহ এটা করুন। দেখবেন যে অর্থ যে সঞ্চয় হচ্ছিল না, অর্থ বারবার বেরিয়ে চলে যাচ্ছিল আপনার হাতে, লক্ষ্মী চঞ্চলা হয়ে উঠছিল, সেই জায়গা থেকে আপনি রেহাই পাবেন। এবার প্রদীপগুলো কি করবেন, প্রতিটা প্রদীপ যখন হয়ে যাবে আপনি অবশ্যই নদীতে সেটাকে বিসর্জন করে দেবেন। এইভাবে সিস্টেমটাকে ফলো করুন। দেখবেন এই যে সিস্টেম আজকে বললাম যে অন্নপূর্ণা খুশি হবে, মা লক্ষ্মীর বাসস্থান রান্নাঘরে, মা অন্নপূর্ণার বাসস্থান রান্নাঘরে, সেই জায়গায় আপনার অর্থকে স্টে করে দেবে। আপনার অর্থ যে অপচয় বারবার অর্থ হচ্ছিল, কারণ মানুষের যদি 5,000 টাকা ইনকাম হয়, সেখানে যদি 10,000 টাকা খরচা হয়ে যায়, সেটা মানুষ চালাতে পারে না। সেই ব্যালেন্সকে আনবে এই টোটকা, সেই পথকে অ্যাপ্লাই করার এই টোটকার মাধ্যমে আপনি সেই পথকে অবশ্যই পেয়ে যাবেন এবং অর্থ আপনার অবশ্যই সঞ্চয় হবে। আলোচ্য অনুষ্ঠানে থাকবো, তার আগে দশম দাস। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? হ্যাঁ, আমার নাম প্রীতা বসু। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমি একটু জানতে চাইছি যে আমার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন আছে, আমার কি চাকরি বাকরি কিছু মানে আচ্ছা পরে ওটা শুনছি, আগে ডেট অফ বার্থ বলুন আপনি। 13ই ডিসেম্বর 13ই ডিসেম্বর 1987। 13ই ডিসেম্বর 1987। হ্যাঁ, 87। সকাল 8টা 5। সকাল 8টা 5। সকাল 8টা 5। নাম কি আপনার? প্রীতা বসু। প্রীতা বসু। আপনি কতদিন ধরে প্রোগ্রাম দেখছেন? প্রোগ্রাম দেখছি বলতে আগে একবার দেখেছিলাম, আর আজকে আসলে সময়টা মানে বুঝতে পারিনি, চ্যানেল চেঞ্জ করতে করতে আপনাকে দেখে আর মানে আমি সঙ্গে সঙ্গে ফোন করা শুরু করেছি। আচ্ছা, যাই হোক, ফার্স্ট কথা যেটা বলি, আপনাকে একটু মাথাটা একটু ঠান্ডা করতে হবে। আচ্ছা, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছেন, সবাই তাই বলে। ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করুন, দেখবেন চাকরি বাকরির জায়গাও আপনার ভালো হবে। কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে যে যোগগুলো দরকার, ফার্স্ট হচ্ছে বুধাদিত্য যোগ। এটা কোনো টিভি টেলিভিশনের পর্দায় কেউ বলতে পারবে না কি কি যোগ আছে। পঞ্চপুরুষ মহাযোগ। 2 শাক্ত যোগ, ঠিক আছে। আর হচ্ছে আপনার ধনযোগ। এই যে আমি যোগগুলোর কথা বললাম, কারণ মানুষের জীবনে শুভ তিথি থাকে, শুভ যোগ থাকে। পঞ্জিকা খুলে দেখবেন কোন যোগে আপনি পুজো করছেন, কোন যোগে আপনি যাচ্ছেন, কোন যোগে আপনি যাত্রা করছেন, এগুলো বুঝতে হবে। সেই জন্য আপনার যে জীবনছকে যেটা দেখা যাচ্ছে, এই 4টি যোগ আছে, কিন্তু আপনি যতটা চেষ্টা করেন কিছু না কিছু ক্ষেত্রে আপনার বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। ঠিক আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে জন্মছকে দেখা যাচ্ছে, এক হচ্ছে আপনার গুরুচণ্ডাল দোষ। আপনি এজেড লোকেদের সাথে ঠিক মতান্তর করতে পারবেন না, আপনার মতের মিল ঘটবে না, ঠিক আছে। আপনার সঙ্গে ভিন্ন আকারে তর্ক হয়ে যাবে। হ্যাঁ, হয়, ভীষণ তর্ক হয়। ঠিক আছে, এবং হচ্ছে আপনি সোজা কথা বলতে ভালোবাসেন, সত্যিটা শুনতে ভালোবাসেন। সত্যিটা যে সত্যি বলে তার সঙ্গে থাকেন, যে মিথ্যে বলে তাকে আপনি দেখতে পারেন না। একদম ঠিক বলছেন। কারণ এই হচ্ছে মেন কথা, হচ্ছে আপনার এক হচ্ছে জন্মছকের এই যে গুরুচণ্ডাল দোষ, এবং হচ্ছে এখানে যেটা দেখা যাচ্ছে আপনার বাবার সাথে মাঝে মাঝে আপনার কিন্তু তর্ক বিতর্ক লেগে থাকবে। হ্যাঁ, খুব তর্ক হয়। ঠিকঠাক আমার রাশিটা কি ঠিকঠাক বলতে পারছি? এগুলো আগে ঠিকঠাক বলতে পারছি নাকি বলুন? হ্যাঁ, আমার একদমই আপনার তো হ্যাঁ বলছি, আপনার একদম ঠিক বলেছেন হয়তো এসব কিছু। ঠিক আছে, মেন কথা এটা হচ্ছে, মেন কথা রাশি হচ্ছে হিসেব মতোভাবে শনির রাশি, কুম্ভ রাশি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার ভিন্ন রকমের সমস্যা যে আসছে, এক হচ্ছে আপনার সাড়ে সাথী চলছে, দ্বিতীয় নম্বর শরীর নিয়েও কিন্তু খুব একটা সমস্যায় থাকবেন। শরীর নিয়ে কিন্তু একটা সমস্যায় থাকবেন। বিশেষ করে হচ্ছে আপনি যাদের জন্য যা ভাববেন,
যাদের জন্য মেন হচ্ছে আপনি হচ্ছে প্রত্যেককে সব কিছু দিয়ে খেতে পারেন, যে একা খেয়ে নেবো, একা নিয়ে যাব, এরম নয়, সবাইকে দিয়ে খান, কিন্তু সেই লোকগুলোর মধ্যে থেকে আপনার লোক ঠকায়। হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, বলছি যে তাহলে চাকরির কি কোনো সম্ভাবনা আছে? চাকরির সম্ভাবনা আছে, কিন্তু মেন কথা হচ্ছে আপনার যে গুরুচণ্ডাল দোষের খণ্ডন করাতে হবে, এবং হচ্ছে মেন কথা হচ্ছে এখানে সাড়ে সাতির খণ্ডন করাতে হবে। তার সাথে আপনার যেটা হবে, করবো? হ্যাঁ বলুন। কি করে সেটা খণ্ডন সম্ভব আপনি আমাকে একটুখানি বলুন। কোথায় বাড়ি? আমার বাড়ি তো হাওড়া। হাওড়ায়। আপনি পারলে শিয়ালদা চেম্বারে যদি মনে করেন, আপনি বুকিং না দেখুন, সরাসরি নাম্বারটা যাচ্ছে, ওখানে একবারই কথা বলে নিন, ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আপনার সাথে আপনাকে টোটাল তথ্য দিয়ে দেবে। ঠিক আছে? এই প্রথম, মানে আপনাকে কি বলবো, আপনি এই প্রথম আমাকে মানে আমার সঠিক রাশিটা বোধহয় বললেন। এতদিন জানেন তো আমি যতবার, মানে মিথ্যে বলবো না আপনার কাছে, সত্যি কথাই বলি, এতদিন যতজনকে বলেছি তারা বলে আমার নাকি সিংহ রাশি। না আচ্ছা দেখুন, ভুল বলেছে তার মানে, এবং ভুল সব কিছু কথা বলেছে আমায়। না, আমি যে এতগুলো কথা বললাম, কোনটা ভুল বললাম টিভি চ্যানেলে একটু জোর করে বলুন। সব মিলে গেছে, সব মিলে গেছে, তাই জন্যই তো বললাম যে আপনি বলছেন, তারা তো কিরম বলতো। যাই হোক, আমি আমি একটুখানি সমস্যা আমি একটুখানি বলি, যে আপনার কিন্তু একটুখানি ব্যথা জানিত সমস্যা হয়, বিশেষ করে ব্যাক পেন নিয়ে কিন্তু ভুগবেন। ও আচ্ছা, পিঠে মাঝে মাঝে ব্যথা হবে, হয় না? হ্যাঁ হবে তো। আমার তো এখন আসল ব্যথা হচ্ছে আমার চাকরি নিয়ে। আমার চাকরি হবে কি? হয়ে যাবে। আপনি যদি মনে করেন একবার যোগাযোগ করবেন, কারণ সময়টা অনেক কমে এসছে, তো অবশ্যই যোগাযোগ করবেন, অবশ্যই সেখানে মানে ধীর স্থিরভাবে জিনিসটা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে? আচ্ছা, অনেক ধন্যবাদ। হ্যাঁ, তো এটাই হচ্ছে প্রেডিকশন, এটাই হচ্ছে মানুষের মনের ভাবকে বোঝা, অন্তরালে বোঝা। তো আজকের যে টোটকাটা বললাম, অবশ্যই আপনাদের জীবনে একটা কার্যকারী ভূমিকা আনবে। একটা অবলম্বনের পথ, ছন্দর আকারে টোটকা আপনার জীবনে আপনি যদি প্রয়োগ করতে পারেন, আমি বলছি 4% হলেও আমার টোটকায় কাজ দেবে, জোর গলায়। কেন? আমি পরীক্ষিত করার পর কিন্তু টোটকা দিই। আর আরেকটা জিনিস বারবার বলছি, 30শে ডিসেম্বর বকুল অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশান। কেন বারবার করে বলছি? রুদ্রচণ্ডী মহাযজ্ঞ। এই রুদ্রচণ্ডী মহাযজ্ঞে যদি আসতে পারেন, আপনি বুঝতে পারবেন সেই যজ্ঞের প্রভাব, সেই যজ্ঞের কাজ। কারণ যারা আসছে প্রত্যেককে বলে দেওয়া হয়েছে, প্রত্যেককে নিয়ম বলে দেওয়া হয়েছে, সেই নিয়ম পালন করে আমার যজ্ঞে আসতে হয়, আমার যজ্ঞে সেখানে বসতে হয়। যাই হোক, আজকের যে টোটকাটা দিলাম অবশ্যই সেটা করবেন, এবং করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার যে অর্থ বারবার খরচা হয়ে যাচ্ছিল, অর্থ যে স্টে হচ্ছিল না, মানে আপনি চালাতে পারছিলেন না, এই টোটকা, এই যে প্রদীপের টোটকা করলে আপনি অবশ্যই সেখান থেকে ফল পাবেন। কারণ আমি ভাবনা চিন্তা করে আপনাদের অন্তরালে যে সমস্যাগুলো আমার চেম্বারে উঠে আসে, সেগুলো নিয়েই কিন্তু আমি আজকে ছন্দের আকারে টোটকা আপনার সামনে উপস্থাপন করেছি এই ফার্স্ট চ্যানেল ভিশনের পর্দায়। কারণ আপনারা কিছুটা ভালো থাকুন, তারপরে কোনো জ্যোতিষ বন্ধুর কাছে আসুন। আগেই জ্যোতিষ বন্ধুর কাছে আসতে হবে এমন নয়, কারণ সবার আর্থিক জায়গাটা ঠিক নয়। এবং এটাও বলবো যে এখন অনেক জ্যোতিষ আছে যারা খুব স্বল্প মূল্যে আপনার সমস্যার সমাধান করে দেবে। শুধু আপনার যোগাযোগ করতে হবে, আপনাকে সেখানে আসতে হবে, আপনাকে সেখানে বসতে হবে। চেম্বারে নয়, চেম্বারে কবজ নেবো না, চেম্বারে তাবিজ নেবো না, সরাসরি তারাপীঠে আসুন, তারাপীঠে বসুন, মায়ের সামনে আসুন, মায়ের কাছে বলুন, আমিও বলবো, তারপরে আপনি সেই ফল পাবেন। একটু 100% চ্যালেঞ্জ করতে পারি। কারণ সৌভাগ্যের পথপ্রদর্শক এমন একটা অনুষ্ঠান, সেখানে সঠিক পথ দেখানোর অনুষ্ঠান, সঠিক লক্ষ্য পূরণের অনুষ্ঠান। আর আপনারা যাতে ভালো থাকেন, সেই ছন্দের মাধ্যমে আপনাদের সেই টোটকা দিয়ে আপনার জীবনকে ছন্দে ফেরানোর এই অনুষ্ঠান। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সঠিক সময়ে, আবার বলছি, সঠিক সময়ে সঠিক লোকের দ্বারা সঠিক জায়গায় গিয়ে প্রতিকার করাবেন। তাহলে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় মা তারা, জয় গুরুবাম।